হঠাৎ করে আজ শাড়ি পরে কায়দা পাচু করছে। বছর খানেক বাদে শাড়ি পরেছে বাড়িতে লক্ষ্মী পুজো, তাই জন্য পড়েছি তো বলতে আমি নিজে নিজেই পড়েছি। তোমরা যারা যারা আমার ব্লগ দেখেছো বা দেখো তারা হয়তো জানবে যে আমাদের মানে আমার শ্বশুর বাড়িতে কালী পুজোর দিনই লক্ষ্মী পুজো হয়, আর অন্যদিকে এই সময়ই আমার বাপের বাড়িতে কালী পুজোটা হয়। এটা আমাদের বারোয়ারি পুজো হয়, আর আমাদের টিল্লুবাবুর এইটাই হচ্ছে প্রথম কালী পুজো, প্রথম লক্ষ্মী পুজো। ও তো বুঝতেই পারছিল না যে এখানে কী হচ্ছে। আর তারপরে সন্ধ্যাবেলা আমাদের বাড়ির লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে মামার গাড়িতে করে মুম্বাই চলে গেলাম, যেখানে আমাদের কালী পুজোটা হয়। তো এই বছরের কালী পুজোটা আমার কাছে খুব স্পেশাল ছিল, তার কারণ টিল্লু নতুন এসছে দাদু বাড়িতে কালী পুজো দেখতে। আর তার থেকেও বড় কথা, গেল বছর ও আমার পেটে ছিল আর এই বছর ওকে নিয়ে আমি আসতে পেরেছি, তো এটা আমার খুব ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে কি, সবার মধ্যে থেকে টিল্লু বেশ একটু এনজয় করছিল, কেননা ওখানে অত আওয়াজ হচ্ছে, সবাই মিলে ওকে একটা অ্যাটেনশন দিচ্ছে, সেটাও খুব এনজয় করছিল। প্লাস ও ঢাক বাজানোটাও ভীষণ এনজয় করেছিল। টিল্লুর এই পাঞ্জাবিটা কিন্তু আমি বানিয়ে দিয়েছিলাম স্পেশাল কালী পুজোর জন্য, আর টিল্লুর বাবার পাঞ্জাবিটাও আমার বুটিক থেকেই কাস্টমাইজ করে দেওয়া। তো তোমরা জানিও বাবা আর ছেলের এই পাঞ্জাবির কম্বোটা কেমন লাগলো তোমাদের। শুধুমাত্র পাঞ্জাবি নয়, আমার বুটিকে কিন্তু আমি সব রকম কিছুই কাস্টমাইজ করে থাকি, শাড়ি থেকে শুরু করে পাঞ্জাবি, লেহেঙ্গা, ব্লাউজ, ইভেন ওয়েস্টার্ন ড্রেসেসও আমি কিন্তু কাস্টমাইজ করে থাকি। দেখতেই পাচ্ছ টিল্লু এখানে কীরকম এনজয় করছিল, সবার মধ্যেখানে থেকেও একটা বেশ মানে ভালো রকম ভাবেই এনজয় করেছে বলবো, কেননা এরকমভাবে ও বাড়িতে একা একা থাকে, তো সবার মাঝখানে ওর বেশ ভালো লাগছিল। আর আমাদের কালী পুজোর প্রথম দিনের মেনু ছিল হচ্ছে পোলাও, আর তার সাথে ছিল পনির ভাপা, আর তার সাথে একটা আলুর দমের আইটেম ছিল। পনির ভাপাটা ভীষণ সুন্দর হয়েছিল, সেটা কলা পাতায় মুড়ে দেওয়া হয়েছিল। এই বছর কালী পুজোতে আমি উপোস করতে পারিনি, তার আগের বছরও পারিনি যেহেতু টিল্লু আমার পেটে ছিল, আর এই বছরটা পারিনি তার কারণ হচ্ছে টিল্লু ব্রেস্ট ফিড করছিল, তো সেই কারণে আমি উপোস থাকলে প্রবলেম হয়ে যেত। যারা যারা উপোস করেছিল তারা তো রাত জেগে ছিল যতক্ষণ না পুজো শেষ হয়েছে, তবে আমি তাড়াতাড়ি টিল্লুকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর